বহরমপুরের স্কয়ারফিল্ডের মাঠে উত্তোলিত হয়েছিল পাকিস্তানের পতাকা। শুধু স্কয়ারফিল্ডের মাঠেই নয়, হাজারদুয়ারিতেও উঠেছিল পাকিস্তানের পতাকা। এমনকি মুর্শিদাবাদের অলিগলিতেও পাকিস্তানের পতাকা নিয়ে বেরিয়েছিল মিছিল। কিন্তু কেন? ফলো করেছেন তো? 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় দেশ, কিন্তু দেশভাগের সময় রেড ক্লিপের মানচিত্রে মুর্শিদাবাদ পড়ল পাকিস্তানে। আর তাই 15ই আগস্ট বহরমপুরের স্কয়ারফিল্ডে উড়েছিল পাকিস্তানের পতাকা। তবে এই বিভাজন মেনে নিতে পারেনি অনেকেই। মুর্শিদাবাদের নবাবদের শেষ বংশধর ওয়াসিফ আলী মির্জাও মেনে নিতে পারছিলেন না এই বিভাজন। যাই হোক, এমন অবস্থায় দিল্লিও মুর্শিদাবাদ নিয়ে চিন্তায় পড়ে যায়। কারণ মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত পদ্মা নদী পাকিস্তানের আওতায় চলে গেলে কলকাতা বন্দর সংকটে পড়তে পারে। শেষ পর্যন্ত প্রবল টানাপোড়েনের পর 17ই আগস্ট রাতে খবর আসে মুর্শিদাবাদ ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ ভারত 15ই আগস্ট স্বাধীনতা পেলেও মুর্শিদাবাদের স্বাধীনতা আসে 18ই আগস্ট। India will awake to life and freedom.